নমস্কার সবাইকে, স্বাদে সম্পূর্ণ নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ পেঁপের একটি চাটনির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। নিয়ে নিয়েছি একটা কাঁচা পেঁপে। খুব ভালোভাবে এর খোসাটাকে ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেলে ভিতরে বীজটা এবং দেখবেন ভিতরে সাদা সাদা ছোট ছোট যে বীজের মতোই থাকে, ওটাকে কেটে পরিষ্কার করে নেব। পেঁপেটাকে গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নেব। খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এবার জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। কড়া বসিয়ে দিয়েছি। এবার যে পেঁপেটা ধুয়ে রেখেছিলাম সেটা কড়ায় দিয়ে দেব এবং খুব ভালোভাবে ফুটিয়ে এটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় আমি এখানে হলুদ বা নুন কোনো কিছুই ব্যবহার করছি না, শুধু নর্মাল জলে এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এখানে প্রায় 200 গ্রাম মতো চিনি ব্যবহার করেছি, সাথে একটা গুড়ের বাতাসা ব্যবহার করেছি। আপনারা চাইলে বাতাসাটা অ্যাড নাও করতে পারেন, এটা অপশনাল। পেঁপেটা ফুটতে শুরু করেছে। একটু হবে। সেদ্ধ হয়ে গেছে। এবার জলটা ঝরিয়ে নেব। চিনিটা দিয়ে দিচ্ছি। কিছুটা জল দিয়ে এটাকে একটি চিনির সিরা বানিয়ে নেব। দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব। এলাচের সেন্টটা হলে খুব সুন্দর লাগবে। সাথে কিছু কাজু দিয়ে দেবো। আপনারা কিশমিশও এর সাথে অ্যাড করতে পারেন। এটাকে খুব ভালোভাবে ফুটতে দেবো কিছুক্ষণ সময় নিয়ে। খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এখন এটা পাতলা আছে, এটা আরো কিছুটা ঘন হলে তারপর পেঁপেটা আমরা এর ভেতরে দিয়ে দেব। রসটা চিটচিটে ভাব চলে এসছে। এবার আমরা এর ভিতরে পেঁপেটা দিয়ে দেব। চিনির রসটা অনেকটা কমে এসছে। পেঁপেগুলোও খুব ভালোভাবে মিশে গেছে এর সঙ্গে। আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এটাকে নামিয়ে নেব। একটু রস থাকতে থাকতে নামাবো, কারণ এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে, তাই আর বেশি ফোটাবো না এটাকে। ওভেন থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। প্রায় মিনিট 10 এটাকে ঠান্ডা করতে রেখেছিলাম। দেখুন এই টেক্সচারটা এসেছে এখন। এবার আমি এতে পাতি লেবু ব্যবহার করব। খুব বেশি দেব না, তাহলে টক হয়ে যাবে। একটা পাতি লেবুর অর্ধেকটা আমি এখানে ব্যবহার করলাম। বীজগুলো পড়ে গেছে, একটু তুলে নেব।
এবার এটাকে ভালোভাবে মিশিয়ে দেব। কিছুদিন আগে একটা গেট টুগেদার রেখেছিলাম বাড়িতে, তো সেখানে আমি এই রেসিপিটি করেছিলাম। এই চাটনিটা মেনুর সঙ্গে রেখেছিলাম, সবার খুব পছন্দ হয়েছিল, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ টাটা।